মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। গাজায় ইসরায়েলি সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায়। ফিলিস্তিনের সংঘর্ষে লিপ্ত ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করতে চেষ্টা করে যাওয়া কয়েকজনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি খুব শিগগিরই হবে বলে মনে হচ্ছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপনের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কথা বলেন। তবে কাদের সঙ্গে কথা হয়েছে তা জানাননি ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাতের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার যে প্রায় প্রতিদিনই কথা হতো তা তিনি আগে সাংবাদিকদের বলেছিলেন। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কার্যালয়ে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তারা বলেছে, ট্রাম্পের মন্তব্যের বাইরে বলার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। যদিও ইসরায়েল বলছে যুদ্ধ তখনই থামবে যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হবে, কিন্তু হামাস অস্ত্র সমর্পণে রাজি নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে কোনো চুক্তির অধীনে বাকি জিম্মিদের মুক্তি দিয়ে দিতে আগ্রহী হামাস। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর যুদ্ধে জড়ায় দুই পক্ষ। সেদিনের হামলায় ইসরায়েলে প্রায় 1200 লোকের মৃত্যু হয়েছে বলে দাবি তেল আবিবের। একই দিন হামাসের হাতে 250 জন জিম্মি হয়। এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার হামলায় 56,000-এর বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ভূখণ্ডটির প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকটের। এদিকে 2025 সালে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েল ও হামাসের মধ্যে একটি শান্তি চুক্তি করেছিল। সে চুক্তির সময়ও উইটকফ বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত সে চুক্তিটি বেশি দিন টেকেনি।